এটা আমাদের প্রথম সফলতা। আবার যেন পশ্চিমা আগ্রাসন বাংলাদেশে বিষ দাঁত বসাতে না পারে, ট্রান্সজেন্ডারের মতো ইসলাম বিরোধী কোন জিনিস যেন আমাদের দেশে প্রতিষ্ঠিত হতে না পারে, এবং ইসলাম ও মুসলমানের আকীদার সাথে, ইসলামের আকায়েদের সাথে সাংঘর্ষিক কোন বিষয়কে বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, সরকার যেই থাকুক। এবার আমরা পিছায়রা যদি 50 লক্ষ মুরিদ নিয়ে মাঠে এগুলো বলি, যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তাদের কর্ণকুহরে কথাগুলো তো পৌঁছে না। সেজন্যই আমাদেরকে একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে আসতে হবে। এটা হচ্ছে এখন প্রয়োজনের টাকা যা। সেটা কিভাবে আসবো? প্রথমে তো আমাদের নৈতিকভাবে এই সিদ্ধান্তে পৌঁছতে হবে। হক্কানি পীর মাশায়েখগণ নিজেরা যদি রাজনীতিতে নাও আসে, অন্তত তাদের প্রতিনিধিদেরকে দিতে হবে। কি আশ্চর্যের বিষয়, আমাদের ট্যাক্স, আমাদের পয়সায় গুলি কিনা হয়, আর ইসলামের স্বার্থ আদায়ে আমরা যখন মাঠে নামি আমাদের কেনা টাকার গুলি আমাদের বুকে মারা হয়। এটা আর কতদিন? সুদীর্ঘ 50 বছরে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। ছাত্র আন্দোলন সফল হয়েছে একদিনে নয়, ওলামায়ে কেরাম রক্ত দিয়ে এসেছে বহু আগ থেকে। 13 সালের 5ই মে কত হাজার মানুষকে শহীদ করা হয়েছে, তদন্তে বের করে আনা উচিত। পরবর্তীতে ভাস্কর্য বিরোধী আন্দোলনে আলেম ওলামা রক্ত দিয়েছে, এদেশের মুসলমানরা জীবন দিয়েছে। আলেম ওলামা পীর মাশায়েখগণ আন্দোলনের যে অগ্নিয়গিরি সৃষ্টি করে দিয়েছিল, ছাত্ররা সেই আগ্নেয়গিরিতে আগুন লাগিয়ে শুধু অগ্নুৎপাত ঘটিয়েছে। অতএব দেশের সকল নীতি নির্ধারণী কাজে যদি বৈষম্য বিরোধী আন্দোলন সফল করে একটি এমন বাংলাদেশ আমরা গঠন করতে চাই, যেখানে থাকবে জাস্টিস, ন্যায় বিচার, যেখানে প্রতিটি কাজে থাকবে ট্রান্সপারেন্সি।